এটি চার বন্ধুর কাহিনী যারা জঙ্গলে বেড়াতে যায়, কিন্তু তারা জানে না যে তারা যে জঙ্গলে যাচ্ছে সেখানে এমন সব রহস্য লুকিয়ে আছে যা থেকে নিরাপদে ফেরা অসম্ভব। তাদের আনন্দময় ভ্রমণটি জীবন মৃত্যুর এক লড়াই পরিণত হয়। গল্পটি শুরু হয় দক্ষিণ এশিয়ার এক ঘন জঙ্গলে। একটি জেসিবি চালানো এক ব্যক্তি হঠাৎ আয়নায় অদ্ভুত কিছু একটা লক্ষ্য করে, যেন কেউ গোপনে তাদের দেখছে। সে এটাকে নিছক কল্পনা ভেবে অপেক্ষা করে। তারপর সে তার একজন শ্রমিককে হঠাৎ মাটিতে পড়ে যেতে দেখে। সে আতঙ্কিত হয়ে একটি কুড়াল হাতে নিয়ে ব্যাপারটা খতিয়ে দেখতে যায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় যে কেউ শ্রমিকের মাথা কেটে ফেলেছে। এই ভয়াবহ দৃশ্য তাকে আতঙ্কিত করে তোলে এবং সে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিন্তু পালানোর সময় সে হঠাৎ একটি গর্তে পড়ে যায় এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু অল্প কিছু দূর হাঁটার পরেই তার পা একটি ফাঁদে আটকে যায় এবং সে উল্টো হয়ে ঝুলতে থাকে। ঠিক তখনই ঝোপের পিছন থেকে এক ভয়ঙ্কর আদিবাসী লোক বেরিয়ে আসে, নিজের কুড়ালটা তুলে নেয় এবং তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। এরপর দৃশ্যটি কয়েক কিলোমিটার দূরে একটি রিসোর্টে চলে যায়। কিছু বন্ধু তাদের সঙ্গীদের সাথে বেড়াতে এসেছে। এখানে আমাদের দেখানো হয় যে অজয় ও তার প্রেমিকা মায়া এবং রিচি ও তার স্ত্রী জেসমিনের সাথে। রিচি একজন অত্যন্ত ধনী ব্যক্তি, যিনি সম্প্রতি তার কোম্পানি বিক্রি করে লক্ষ লক্ষ ডলার আয় করেছে। এই উপলক্ষে তিনি তার বন্ধুদের এই জঙ্গল ভ্রমণে নিয়ে এসেছেন। টাকা পয়সা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এবং তিনি সবাইকে বলেন যে এই ভ্রমণের সমস্ত খরচ তিনি বহন করবেন। আগামীকাল সকালে নিক নামের এক স্থানীয় গাইডের সাথে আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব, তাই কোনো রকম চিন্তা না করে শুধু ভ্রমণটা উপভোগ করো। পরের দিন সবাই পুরোপুরি প্রস্তুত হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং স্থানীয় গাইড নিকো তাদের নিতে আসে। তার কাজ ছিল তাদের সবাইকে জঙ্গলের অজানা রহস্যের সাথে পরিচয় করে দেওয়া, কিন্তু রওনা দেওয়ার আগে তিনি সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দেন, কারণ তারা নৌকায় ভ্রমণ করতে যাচ্ছিল। এরপর তিনি তাদের নৌকা চালানো শিখিয়ে দেন। কিছুক্ষণ পর নিক ব্যাখ্যা করলো যে এই জঙ্গলের আসল সৌন্দর্য দেখতে 2 দিন সময় লাগবে। আমি একজন নিখুঁত গাইডার হব এবং আপনাকে এমন সব জিনিস দেখাবো যা সাধারণ মানুষ কখনো দেখতে পায় না। সবাই খুব খুশি, কারণ তারা ঠিক এই উদ্দেশ্যে সেখানে এসেছিল। এরপর নিক পরামর্শ দিয়ে যে ভ্রমণটা পুরোপুরি উপভোগ করার জন্য সবার জন্য তাদের মোবাইল ফোনগুলো তার ব্যাগে রেখে দেয়। সবাই তাদের ফোনগুলো তার হাতে তুলে দেয়, কিন্তু অজয় চালাকি করে তার ফোনটি নিজের কাছে লুকিয়ে ফেলে। এরপর তারা সবাই নৌকে চড়ে জঙ্গলের দিকে রওনা দেয়। যাত্রাপথে নিকে ব্যাখ্যা করে যে এই জঙ্গলে এমন কিছু জিনিস আছে যা থেকে আমাদের দূরে থাকা উচিত। মানুষের বিশ্বাস আজও এখানে নরখাদক উপজাতিরা বাস করে, যাদের হয়তো জনসমক্ষে দেখা যায় না, কিন্তু তারা নিশ্চিতভাবে এই জঙ্গলে বাস করে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা জঙ্গলের অন্য একটি অংশে 2 জন বাইকারকে দেখতে পাই, যারা সেখানে লাইভ ভিডিও করতে এসেছিল। কিন্তু আরো বেশি ভিউ পাওয়ার লোভে তারা একটি নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে এবং অল্প দূরত্বে যাওয়ার পরেই তারা দুজনে বাইক থেকে পড়ে যায়। মেয়েটি বারবার তার প্রেমিককে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে তার কাছে যায় এবং মাটিতে তার কাটা মাথা পড়ে থাকতে দেখে ভয় পেয়ে সে দৌড়াতে শুরু করে। অনেক দূরে দৌড়ানোর পর সে একটি গুহায় পৌঁছায়। সেখানে কাউকে না দেখে সে জায়গাটা নিরাপদ ভেবে ভিতরে চলে যায়, আতঙ্কিত হয়ে থাকে। তারপর আমরা ঠিক পিছনেই একজন আদিবাসী পুরুষ দাঁড়িয়ে আছে দেখতে পাই, যে দ্রুত অদৃশ্য হয়ে যায়। কেউ হয়তো তাদের মেরে ফেলার চেষ্টা করবে। এই বয়সে একটি ভিডিও রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই আদিবাসী লোকটি একটি ধারালো অস্ত্র নিয়ে হাজির হয় এবং তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। এরপর সে গুহার ভিতরে একটি মশাল জ্বালায় এবং আমরা দেখি আদিবাসী লোকটি সেখানে 2 হাতে মাথা ধরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আমরা আবারও বন্ধুদের দেখতে পাই, তারা সবাই রাতের জন্য থামার প্রস্তুতি নিচ্ছে। ভ্রমণটি ছিল 2 দিনের, তাই তারা রাতের জন্য প্রস্তুত হয়ে এসেছিল। নিক ও মায়া একসাথে বসে কথা বলে এবং নিক ব্যাখ্যা করে যে একসময় কিছু লোক এখানে গাছ কাটার যত্ন নিয়ে এসেছিল, কিন্তু আদিবাসী এলাকায় প্রবেশ করার সাথে সাথে তাদের খুব খারাপভাবে হত্যা করা হয় এবং তারা আর কখনো ফিরে আসেনি। এই আদিবাসীরা তাদের শিকারকে একেবারে হত্যা করে না, বরং খাবার বেশিক্ষণ তাজা রাখার জন্য অল্প অল্প করে খায়। এ বনই তাদের বাড়ি এবং কেউ তাদের এলাকায় অনুপ্রবেশ করলেই কেবল তারা এর ক্ষতি করে। তারপর তার দাদার একটি ছবি দেখে বলে যে তিনি এই বনে এসেছিলেন এবং অদৃশ্য হয়ে গেছেন, আর কখনো তিনি ফিরে যেতে পারেননি।